ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার ছোটবেলায় হয়তো 12-13 বছর বয়স হবে, খুব বেশি সাজগোজ করে যাচ্ছিলেন বান্ধবীর বাড়িতে। ঘরের ভেতরে নবী প্রবেশ করলেন, বললেন, মা এত সাজগোজ করে কোথায় যাও? বান্ধবীর বাড়িতে যাচ্ছে। বিশ্বনবী ওই দিন আস্তে করে তাকে একটা উপদেশ বাণী বলেছিলেন, মা ফাতেমা, তোমার দুনিয়ায় যদি স্বামী ছাড়াই সাজগোজ বেশি হয়ে যায়, জান্নাতের সাজগোজ থেকে আল্লাহ তোমার বঞ্চিত করে দেবে। হযরতে ফাতেমা ওই ছোট্ট উপদেশ পেয়ে মরণ পর্যন্ত তিনি স্বামী ছাড়া আর কোনোদিন কারো জন্য সাজেন না। ফাতেমাতুজ জোহরাকে জান্নাতে আগে দেওয়ার কারণ আমি তার জীবনীতে পেয়েছি। বিশ্ব নবী একবার ঘোষণা দিলেন, খাদিজা, জিবরাইল আমাকে জানিয়ে গেছে মহান আল্লাহ এই পৃথিবীতে জান্নাতের সর্দারিনী নেত্রী বানাবে আমার মেয়ে ফাতেমাকে। হযরতে খাদিজাতুল কুবরার মন খারাপ হয়ে গেল, ডাক দিয়ে বলে, হে আমার স্বামী, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের সর্দারিনী নেত্রী আমার পেটের মেয়ে ফাতেমা হবে। আল্লাহ, আপনি আমার নাম না বলে আমার মেয়ের নাম বললেন কেন? নবীজি বলেন, এই দায়িত্ব তো আমার না, এটা আমারে বলতে বলেছেন জিবরাইল। হযরতে খাদিজা বলেছিলেন, হে আমার স্বামী, আমি জানলাম জিবরাইল এসে বলেছে আপনাকে, কিন্তু কেন এটা আমি জানতে চাই। বিশ্বনবী বলেন, খাদিজা, তুমি মুসলমান হয়েছে কত বছর বয়সে? 55 বছর। কত? বলেন বলেন। নবীজির বয়স যখন 25, খাদিজাতুল কুবরার বয়স তখন 40। বিশ্ব নবীর বয়স যখন 40 বছর, খাদিজার বয়স তখন 55 বছর। সে সময় নবীজি নবুয়ত পাওয়ার পরে এসে বললেন, আল্লাহ আমাকে নবী বানিয়েছে, তোমার কি বিশ্বাস হয়? খাদিজাতুল কুবরা 1 সেকেন্ড দেরি করেন নাই, বলেছেন, হ্যাঁ, আপনি নবী হবেন না কি হবে? আমি এই মুহূর্তে আপনার উপরে আল্লাহর নবী বলে স্বীকৃতি দিয়ে দিলাম। বলেন, মুসলমান হয়েছেন কত বছরে? 55। বলেন বলেন। ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার, তুমি এই 55 বছর আগ পর্যন্ত আল্লাহর কোন ইবাদত বন্দেগী করনি। কথা বলেন না কেন? এই পর্যন্ত তোমার কোন ইবাদত বন্দেগী জীবনে ছিল না। এর আগে তুমি বহু পুরুষ মানুষের সাথে দেখা করেছিলে, কারণ ওই সময় পর্দার বিধান ছিল না। ব্যবসা বাণিজ্য করতে এই জন্য বিভিন্ন মানুষের সাথে কথা বলা, দেখা করা লাগতো। তুমি তো আল্লাহর ইবাদত শুরু করলে 55 বছর বয়সে। আর তোমার মেয়ে ফাতেমার দিকে তাকাও, সে ইবাদত শুরু করেছে কয় বছর বয়সে? বলেন না, জন্মের পর থেকে। সে তো ইবাদত শুরু করেছে জন্মের পর থেকে। তাহলে তোমার তুলনায় তার ইবাদতের এই মাত্রা, সময়টা বেশি না কম? তুমি তো 55 বছর আগে পর্দা করতে পারো নাই, কিন্তু তোমার পেটের মেয়ে ফাতেমা জন্ম থেকে পর্দানিশীল। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি মাত্র একদিন একটা কথা বলেছিলেন যে, মা ফাতেমা, দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য যদি সাজগোজ বেশি বেড়ে যায়, জান্নাতের সাজ থেকে আল্লাহ তোমার বঞ্চিত করে দেবে। এতটুকু একটা উপদেশে যদি মরণের আগ পর্যন্ত তিনি তার বাবার এই ছোট্ট উপদেশ মেনে চলতে পারে, আজকে আমরা কোরআনে কারিম এবং হাদিস থেকে যে উপদেশ দিলাম, আপনার বাইরে যাওয়ার সময় সাজগোজ করবেন না, এটা কোরআনে কারিমের কড়া নির্দেশ। তাবাররুজের অর্থ আশা করছি জামালপুরের মেয়েরা মেনে চলবে। 3 নম্বরে তাবাররুজের অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন মাজা হেলে দুলে চলে। এটা এলাকা শুরু হয়নি। এটা টাইট ফিট বোরকা পরে, বোরকা হবে ঢিলা ঢালা, যেন শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়। এমন অনেক মানুষ ফ্যাশনের জন্য বোরকা বানাচ্ছে, যদি টাইট ফিট না হয় দর্জিকে ধরে মারে। কুষ্টিয়ার বড় বাজারে দেখলাম একবার 20 সালে এক দর্জিকে একজন মহিলা এসে দিয়েছে এক চড়। দর্জি বেচারা গরিব মানুষ কাঁদতেছে, ডাক দিয়ে বলে, কি হয়েছে?
হুজুরে এসেছিল বোরকা বানাতে, পর্দা করবে, আমি ঠিক এরকম সাইজ মতো ঢিলা ঢালা বানিয়ে দিয়েছি। আমার এসে বলে মাজা কেন টাইট করে দিলে না, আমি হাঁটলে যদি মানুষ নাই বোঝে তো পরিকর ওকে পর্দা করার জন্য না ফ্যাশন? বলেন বলেন, ইসলামের কোন বিষয়কে কেউ যদি হাসি ঠাট্টা ফ্যাশন হিসাবে গ্রহণ করে ওর সঙ্গে সঙ্গে জীবন চলে যায়। যারা জাহান্নামে যাবে তাদের বর্ণনা আমি পেয়েছি সূরা আরাফের 50-51 নম্বর আয়াতে, আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবাও ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ পাক বলেন যারা যারা তাদের দ্বীনের ব্যবস্থাকে, জীবন ব্যবস্থাকে, ধর্মকে হাসি ঠাট্টা খেল তামাশা হিসেবে গ্রহণ করে নিয়েছে, এটা কিছু মনেই করে না, মনে করে এটা দুনিয়ার খেল তামাশা। এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবেন শুধু এই কারণে। এখানে আল্লাহর কোন বিধান জানার পরে আপনি মানতে না পারেন সেটা আলাদা, কিন্তু ঠাট্টা করবেন না। কথা বুঝতেছে? এই দাড়ি নিয়ে অনেকে ঠাট্টা করে, যদিও দাড়ি রাখা ফরজ না, এটা ওয়াজিব সুন্নাত। ওয়াজিব পর্যন্ত কেউ কেউ গিয়েছে। এখানে একটা মাসলা বলে দেয়, এইটা দাড়ির অংশ না, এই যেটা ঠোঁটের নিচে এই জায়গাটা দাড়ির অংশ না, কেউ যদি কেটে ফেলে সৌন্দর্যের জন্য জায়েজ আছে। কেউ যদি রাখতে চায়, পুরুষ পুরুষ ভাব লাগে, রাখতে পারেন, অসুবিধা নেই। দাড়ি হচ্ছে এই কানের নদী থেকে শক্ত জায়গাটা। কোন জায়গা? এই শক্ত জায়গাটা এক মুষ্টি রাখা লাগবে আপনাকে। এক মুষ্টির পরে যদি কেউ কেটে ফেলে, সেটে ফেলে, অসুবিধা নেই। এর আগে চাচলে কাটলে অবশ্যই আপনার কবিরা গুনাহ হবে। শুধু এতটুকু গোনায় শেষ না, আমি আবার বলছি, এই নরম জায়গা যেটা, এই চোয়াল যেটা আছে, নরম জায়গা মুখের, এটা দাড়ির অংশ না। কেউ যদি এখানে চেঁচে রাখে, এই শক্ত জায়গাটুকু রাখলে আদায় হয়ে যাবে সুন্নাত। রাখতে হবে এক মুষ্টি। এমন এমন ফ্যাশন করে রাখে, মনে হচ্ছে সুন্নত না, ও অবজ্ঞা করে উল্টা পাল্টা নিয়তে রাখে। ইসলামের কোন বিধানকে আপনি অবজ্ঞা করবেন, রাখতে পারেন না সেটা আছে, অবজ্ঞা করলে আপনার খবর আছে। আবার রোজের যে 3টা অর্থ বলেছিলাম, একটা একটা করে মিলাই তো। এবার রাস্তাঘাটে আসলে পোশাক হয়ে যায় ছোটখাটো 8-60, রাস্তাঘাটে বের হলে তখন সাজগোজ বেড়ে যায়, রাস্তাঘাটে আসলে ওদের মাথা হেলাদোলা বেড়ে যায়। এই 3টার একটাও যদি মহিলাদের ভেতরে পাওয়া যায়, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত হারাম। আল্লাহ মেয়েদেরকে এখনই থেমে যাওয়ার তৌফিক দিন, জোরে বলেন আমিন। কারণ বিশ্বাস করে কথা বললে 3 নম্বরে যেটা বুঝবেন ওইটা ওই সময় থেকে জীবনে আমল করার সিদ্ধান্ত নেওয়া। বলেন বলেন। 4 নাম্বার হচ্ছে শুধু আমল করাই না, এটা যেন মানুষ মানে, সেই পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করা লাগবে। এইটাই ঝামেলা। এই বাংলাদেশে আমরা যতদিন আল্লাহর কোরআন একা একা পড়বো অসুবিধা নেই, যতদিন বসবো অসুবিধা নেই, যতদিন নিজে যতটুকু পারি কাজ করবো, আমল করবো, অসুবিধা নেই। 4 নাম্বার যখনই বলা হবে আমি হক আদায় করতে চাই, আমি শর্ত মানতে চাই, এই কোরআনে কারীম আমি মানুষকে মানাবো। কথা বলে দেখেন, এই কোরআন কারীম মানানোর জন্য যে পরিবেশ দরকার, ওই পরিবেশ আমি কায়েম করবো, তখনই উল্টা পাল্টা নাম দিয়ে ভরে রাখা হয়। আরে ভাই 4 নাম্বার শর্ত তো এটা, শুধু আমি একা নিজে মেনে জান্নাতে যাবো না, আমি মানাবো। আমি মানাবো। মানানোর পরিবেশ আমার লাগবে। এই 4টা শর্ত মানে যারা, তারা কোরআনের হক আদায় করে। আরো আসতে বলেন। ইমাম আবু হানিফা জেলখানায় 8 বছর ছিল, জেলখানায় মারা গেছে এমনি না। যতদিন উনি কোরআনে কারীম পড়েছিলেন, পুরা এলাকায় ওনার শত্রু ছিল না। যতদিন বুঝেছিলেন শত্রু ছিল না, যতদিন তিনি আমল করতেন, পড়াতেন, ছাত্রদের ঝামেলা ছিল না। যেই বলেছে না আমি এটা মানাতে চাই, দেশের মানুষও মানবে, সেই পরিবেশ তৈরি করতে চাই, তখনই তাকে জেলখানায় দিয়ে মেরে পর্যন্ত ফেলেছে। ইমাম মালিক যে 42 দিন রিমান্ডে ছিল এমনি না, এই কারণে
আমি তো হক আদায় করে শর্তগুলো মেনে চলার জন্য এই চেষ্টা চালাচ্ছি, কারণ আল্লাহ জানিয়েছে উলাইকা ইউমিনুনা বি, এরাই শুধু আমার কোরআন বিশ্বাস করে। তাহলে এই জায়গায় জরিপ চালালে কোরআনের আয়াত অনুযায়ী কোরআন বিশ্বাস করার মতো মানুষ কম। আমি আন্দাজ জোর করে দাবি করলে তো হচ্ছে না। সেই কোরআন থেকে যেন নেকি আজকে পাই, আমি সেখান থেকে একটা আয়াত মাত্র পড়ছি। আল্লাহ পাক বলেন সূরা তাওবার 111 নম্বর আয়াত, খুব খেয়াল করে মিলাবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি মুমিনের কাছ থেকে তার জান আর মাল, বিনিময়ে তাকে আমি আল্লাহ আমার বানানো জান্নাতটা দিয়ে দিয়েছি। আর আজকে বলেন সুবহানাল্লাহ। আমরা জানি পৃথিবীর কোন জিনিস যদি বেচা কিনা করা লাগে চারটা বিষয় লক্ষণীয়। কয়টা? একটা সম্পদ লাগে, একটা তার একটা মূল্য লাগে, একটা ক্রেতা লাগে, একজন বিক্রেতা লাগে। কথা বলা লাগবে। এই আয়াতের অনুযায়ী আল্লাহ নিজে এখানে ক্রেতা। ইন্নাল্লাহা আশতারা, অবশ্যই আমি আল্লাহ কিনতে চাই। ক্রেতাকে আল্লাহ, খুব ভালো করে শুনে, ক্রেতাকে বিক্রেতা মানুষ বললে হবে না, এখানে মিনাল নাস আল্লাহ দেয়নি, আমি মানুষের কাছ থেকে কিনতে চাই। জামালপুরবাসী কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক। কোন শব্দ নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে ওই শব্দই তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এখানে ক্রেতা সরাসরি, বিক্রেতা মুমিন। বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি কিনতে চাই মুনাফিকের কানা, কাফেরের কানা, বৌদ্ধর টানা, খ্রিস্টানের টানা, বেঈমানের টানা, আমি কিনতে চাই মুমিনের টানা। এখন মুমিন কাকে বলে? আপনার ভেতরে ঈমান আছে কিনা এটা মাপার থার্মোমিটার কি? আল্লাহর নবী বলেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজগুলো তোমাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, তখন বুঝবে যে তোমার ভেতরে ঈমান আছে। প্রশাসনের এক মোস্তাফিজ ভাই এসেছিল, প্রথমে আসার পরে ওনার দুঃখ লেগেছে, কে যেন উল্টা পাল্টা বুঝিয়েছে কোরআনের অনুষ্ঠানটা বন্ধ করা লাগবে। উনি বলছে, আমার ওই সময় দুঃখ লেগেছে যে কি করছি, এখানে তো গান বাজনা হবে না, আল্লাহ কোরআন বোঝানো হবে। ওই সময় নবীর হাদিসটা আমার মনে পড়ছিল যে ভালো কাজ দেখে যার আনন্দ লাগে আর ভালো কাজ বন্ধ করা দেখে যে আর কষ্ট লাগে, বুঝবেন যে তার ভেতরে ঈমান আছে। আমরা কিনতে চাই ঈমানদারের টানা, বেঈমানের টান। এবার প্রশ্ন হচ্ছে, যিনি কিনতেছে উনি কি আমাদের মতো অদক্ষ? বলেন বলেন, এমন বিচক্ষণ আল্লাহ আমাদের, আমার চোখের ভেতরে কি নড়াচড়া করি সেটা তিনি জানেন। তিনি যখন কিনতে চাবেন কোন পচা জিনিস, অবৈধ জিনিস, 2 নাম্বার জিনিস কিনবেন? আরো জোরে, মিনাল মুমিনিনা, আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে শুধু কিনতে চাই। তাহলে আমাদের আসল দরকার এখন মুমিন হওয়া। মুমিন না হয়ে তামাম দুনিয়াও যদি দিয়ে দেয় আল্লাহ কিনবে। অনেকে আজ মুমিন না হয়ে মসজিদে টাইলস লাগিয়ে দিচ্ছে, কথা বলেন না কেন? মুমিন না হয়ে কেউ যদি ওযুখানা বানিয়ে দেয়, পুরাটা গর্তে ফেলা হবে, আল্লাহ কিনবে না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুনাফিকিনা, আল্লাহ দিতে পারবেন যে আমি মুনাফিকেরটা কিনতে চাই। আল্লাহ তো সম্পদের দরকার না, আল্লাহ মানুষের মন দরকার। বলেন বলেন, এজন্য আমাদের উচিত আমরা যদি কিছু করতে চাই আল্লাহর জন্য, আমাদের আগে কি হওয়া লাগবে? মুমিন। আরো জোরে বলেন কি? সেটা তথ্য বলছে তিরমিজি শরীফের হাদিস। খেয়াল করেন, আপনার এই জীবনের ইবাদত বন্দেগী ভালো কাজগুলো কবুল হয়েছে কিনা যদি আপনি টের পেতে চান, নাকি হাদিসটা বলবো না? আমার এই 31-32 বছর বয়স, জীবনে আমি যতটুকু ভালো কাজ করেছি, নামাজ, রোজা, দান, সাদকা, কোরআন পড়া যায়, পড়েছি।
আমার এটা যদি কবুল হয়েছে কিনা আমি বুঝতে চাই। নবীজি বলেন তুমি বুঝতে পারবে তখন যখন তোমার আচরণ মানুষের সাথে ভালো হবে। আর এইটা আমাদের মানুষের ভেতরে নেই। অনেক ইবাদত বন্দেগী করেছে কিন্তু ওরা আচরণ পাল্টায়নি, মানুষের সাথে ওরা আচরণ পশুর মতো। অথচ মানুষের সাথে হাসি মুখে কথা বলা ও সাদকা দেওয়ার সওয়াব হয়। আকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে ভালো ভালো কথা বলো, সাদকা দেওয়ার মতো সওয়াব হবে। মুরগির ডিম দিয়ে সাদকা হয়, কত হয়? সাদকা দিতে সর্বনিম্ন একটা ছাগল লাগে। কি লাগে? একটা ছাগলের 15 থেকে 20,000 টাকা দাম। 15,000 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেরকম সওয়াব হয়, এ মুরব্বির সাথে হাসি মুখে দুইটা কথা বলে সওয়াব। এই জন্য আমার ইবাদত বন্দেগী কবুল হয়েছে কিনা বোঝার জন্য যে হাদিসটা বললাম আপনি নিজেই মিলাতে পারবেন। আপনার আচরণ যখন মানুষের সাথে ভালো হবে, আমার মনে হয় এই হাদিসটাই বাংলাদেশে যদি কার্যকারী হয়ে যায়, এই দেশটা জান্নাত হয়ে যাবে। কোন জায়গায় অফিসার আপনি পাবেন না। মানুষের সাথে আচরণ যদি ভালো হয়ে যায় তখন আর মিথ্যা সাক্ষী দেবে, কিছু টাকা পাওয়ার জন্য একটা মানুষের জীবন নষ্ট করে দেবে। এই জন্য আমাদের আগেই হওয়া লাগবে মুমিন। যেহেতু ক্রেতা আল্লাহ নিজে, বিক্রেতা শুধুমাত্র মুমিনেরা। শুধুমাত্র কি কিনতে চান? আনফুসাহুম, তোমাদের জান। তোমাদের জান কিনে কি করবেন? নফসের বহুবচন আনফুস, তোমাদের জান সমূহ আল্লাহ কিনতে চান, তোমাদের জীবনটা। যেহেতু আমি আগেই বলেছি আল্লাহ অনেক দক্ষ, অনেক মেধাবী, সব কিছু তার নখদর্পণে। আমরা জামালপুর বাজারে গেলে পচা মাছ কিনতে চাই না, আল্লাহ কিছু কিনতে চাচ্ছেন, পচা জিনিস কিনবেন। আল্লাহ কেনার সময় দেখবেন এই লোকটার জিনিসপত্র পবিত্র, টাটকা, বৈধ আছে কিনা। আমাদের জীবনকে পবিত্র করার জন্য শর্ত দুইটা। কয়টা? আপনি এবার মিলান তো, আপনার জীবন আল্লাহ কিনতে চান, কিন্তু শর্ত দিয়েছেন দুইটা। জীবন পবিত্র করার 1 নম্বর শর্ত, জীবনে শিরক থাকা চলবে না। বলেন হযরত লোকমানের নামটা আল্লাহ কোরআনে চিরন্তন করে দিয়েছেন এই একটা মাত্র কারণে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জিকির করতে বলেছে ভাই, জবান খুলে ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামালপুরবাসী যে লোকটার নাম বললাম লোকমান, এ বহুত ধনী মানুষ ছিল তা না, ছাগল চড়িয়ে বেড়াতো। চেহারার বর্ণনা আমি তাফসীরে পেয়েছি, এই পৃথিবীতে 3 জন কালো মানুষের নাম আমি জানি। একজন লোকমান, 2 নম্বরে হযরতে বেলাল, 3 নম্বরে হযরতে মাহজা। এত বেশি কালো ছিল, হাড়ির তলা কি কালো, তার চাইতে কালো। চেহারার যে বর্ণনা দিলাম এখনো শেষ হয়নি। তাফসীরে খাসেরে মুফাসসিরে লিখেছেন হযরতে লোকমানের ঠোঁট এত বেশি বড় ছিল, ওর দিকে তাকানোই যেত না। কি যে বর্ণনা পেলেন, খুব ভালো মনে হচ্ছে। চেহারার বর্ণনা তার কর্মজীবন থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যায়ের মানুষ, অথচ এই লোকটার নামে পড়া কোরআনে আল্লাহ 4 পৃষ্ঠার একটা বড় সূরা নাযিল করেছেন, তার একটা মাত্র কথায় খুশি হয়ে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ
ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আল্লাহ পাক বলেন আমি লোকমানকে হিকমত শিক্ষা দিয়েছিলাম আমার এই জ্ঞান পাওয়ার পরে লোকমান আমার শুকরিয়া আদায় করেছে হিকমত বা জ্ঞান এটা আল্লাহর একটা নিয়ামত এটা কি আরো জোরে বলেন আল্লাহর নিয়ামত পাওয়ার পরে মানুষগুলোর শুকরিয়া আদায় করে কার আমাদের জীবনে নিয়ামত আছে না নেই এই ক্ষমতা নিয়ামত কার এটা পাওয়ার পরে আল্লাহর বিধানগুলো জারি করা দরকার তাহলে শুকরিয়া আদায় হবে আর যারা ক্ষমতা পেয়ে আল্লাহর বিধান জারি করা দূরের কথা আরো তুলে দেওয়ার চেষ্টা করে এরা অমাই ইয়াশকুর যে ব্যক্তি শুকরিয়া আদায় করে ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি সে যেন তার নিজের জন্যই করে তার নিজের যেটা দরকার কারণ আমি আল্লাহর শুকরিয়া আদায় না করলে আমার ক্ষমতা কমে যাবে এরকম নাকি বলেন বলেন আমার কাফারা যে ব্যক্তি কফরি করে সে যেন জেনে রাখে ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ আমি আল্লাহ মুখাপেক্ষীহীন ওর প্রতি আমার কোনো মুখাপেক্ষী হওয়ার কারণ নেই হযরত লোকমানের জ্ঞান পাওয়ার পরে তিনি যে কাজ করেছিলেন শুকরিয়া আদায় করে শেষ করেননি এবার তিনি তার সন্তানকে ডাক দিয়ে যেটা বলেছিলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়াহুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম হযরত লোকমান তার সন্তানগুলোকে ডাক দিয়ে বলেছিলেন হে আমার কলিজার টুকরা সন্তান তুমি জীবনে যাই করো আল্লাহর সাথে শিরক করবা না কি করবা না বলেন বলেন শিরক হচ্ছে মহা জুলুম এটা বড় জুলুম এই জীবন যদি আমরা আল্লাহর কাছে বিক্রি করতে চাই কি থেকে মুক্ত হওয়া লাগবে শিরক আরো জোরে বলেন কি আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে এর নাম শিরক কথা বলে না কেন আইন দিতে পারে কে এই জায়গায় যদি অন্য কাউকে কেউ শরীক করে দেয় যে না এও পারে ও কি মুশরিক বলেন 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 মুশরিকের জীবন আল্লাহ কিনবে বাস্তব বলেন কেন কাবা শরীফ তাওয়াফ করার আগে যে হাজিগুলো কাফনের কাপড় পরে নেয় ইহরামের কাপড় যদিও বলা হয় যে সাক্ষী আছে আমি যখন পড়েছিলাম আমাদের মুআল্লিম আমাকে জানিয়েছে কামরুল ইসলাম সাইদ আনসারী মাদারীপুরের উনি বলছিলেন আপনারা এই ৭০ জন যেটা পড়লেন এটা শুধু ইহরামের কাপড় না এটা কিন্তু কাফনের কাপড় বলা যায় না কখন মরণ চলে আসে আর মরণ হয়ে গেলে আপনাকে নতুন করে কাপড় কিনে মাটি দেব না এইটা দিয়ে মাটি দিয়ে দেব তার মানে ওইটা কি কাপড়ের কাপড় বলেন বলেন ওটা পড়ার পরে মন মানসিকতা এরকম হয়ে যায় কাবা ঘরে প্রবেশ করে যখন মানুষ চক্কর দেয় তখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হে আল্লাহ আমি হাজির হয়ে গেছি আমার নামটা তোমার হাজিরা খাতায় লিখে নাও যে আমি তোমার গোলাম আমি তোমার গোলাম এতটুকু শেষ করে না মানুষ লা শারিকা লাকা লাব্বাইক আল্লাহ পাক ডাক দিয়ে বলে ওই হামজা দাঁড়া আমার ঘর চক্কর দেওয়া লাগবে না তুই যখন বললি আমার নামটা বান্দা হিসাবে যেন আমি লিখে নেই তোর নামটা তুই বল যে আমি মুশরিক না আমি শিরিক করি না কারণ শিরিক যারা করে তাদের এই ঘরে আসার অধিকার নেই অথচ বাংলাদেশ ভারত আর পাকিস্তানে আমরা দেখতে পাচ্ছি বড় বড় মুশরিক গুলো এখন আল্লাহর ঘর মসজিদের সভাপতি আল্লাহর আইনের পাশে যারা অন্য আইন চল করে তারা বড় বড় দায়িত্ব নিয়ে বসে থাকে সভাপতি সেক্রেটারি না দিলে আবার রাগ করে জামালপুরে এসব শুরু হয়নি কাবা শরীফের তাওয়াফ করার আগে আপনার মুখ দিয়ে আল্লাহ বের করে নিচ্ছে যে আমি মুশরিক না আমি কি না আমি শিরিক করি না আল্লাহ তুমি আমার নামটা লেখো আল্লাহ বলেন তিনটা কথা আগে বল তোর মুখ দিয়ে ইন্নাল হামদা হামদের আগে আলিফ লাম আছে এর আগে ইন্নাস গ্যারান্টি দিয়ে বলা লাগে ওই সময় আল্লাহ কাবা আমার সামনে
দিয়েছো, আজকে থেকে সব আমি তোমার জন্য ব্যয় করব। আরে হাসি কি বলে আসলে? বাংলাদেশে কারো দরকার নেই আল্লাহর বিধান কায়েমের জন্য, শুধু হাসিরাই যথেষ্ট। কারণ ক্ষমতায় যাওয়া এটা আল্লাহর নিয়ামত। কেউ যদি বলে যে আমি আল্লাহর এই নিয়ামত যতদিন বেঁচে থাকি সব আল্লাহর জন্য কাজে লাগাবো, এ 50 বছরে আল্লাহর বিধান কায়েম না হয়ে পারে। একবার তো হিন্দু ক্ষমতায় যায় না যায়। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে অল মুলকা লাকা, হে আল্লাহ শুধুমাত্র তোমার নিয়ামত গুলো আমি তোমার জন্য নির্ধারিত করে দেব তা না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, যত প্রশংসা আমি করতে পারি সব তোমার, যত নিয়ামত তুমি আমাকে দিয়েছো সব তোমার জন্য। আমি যদি রাজনীতি করে কিছু করি দুনিয়ায়, সব তোমার জন্য করবো। তিনটা কথা স্পেসিফিক ভাবে বলার পরে আল্লাহ বলেন এবার বিদায় তাওয়াফ যখন মানুষ করে, বিদায় তাওয়াফের শেষ কথা থাকে লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ বলেন দেশে ফিরে যাচ্ছিস তারা বল যে আমি মুশরিক না, যে আল্লাহ আমি শিরিক করব না। এই কথাটা শেষ বলে আসা লাগে। আপনার জীবন পবিত্র হওয়ার জন্য আমি শর্ত দিয়েছিলাম কয়টা? 1 নম্বরে জীবনে শিরিক বলেন যত বড় কঠিন পরিস্থিতি হোক, নবীজি বলেন তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, জবাই করা হয়, ছিঁড়ে ফেলা হয়, এরপর আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আমাদের জবাই করা, আগুনে পোড়ানো, ছিঁড়ে ফেলা না, 5টা টাকা দিলে আমরা শিরিক করি। আল্লাহর এগেইনস্টে যারা আইন বানাবে এদেরকে সাপোর্ট করা হারাম। আর এটা আমরা এক কাপ চা খেয়ে করি। আপনি নিজে মুশরিক না হলেও মুশরিককে সমর্থন করতেন, সাপোর্ট দিচ্ছেন। দ্বিতীয় নম্বরে বলা হয় জীবন পবিত্র করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বেদাত মুক্ত জীবন। আল্লাহর নবী ইসলামের যা রেখে গেছেন নতুন করে আপনি কিছু দিতে পারবেন না, ওটা দরকার নেই। ইসলামের ভেতরে নতুন করে কেউ যদি কিছু দেয় ওটা হারাম। এখন বলতে কেউ যদি নতুন করে কিছু ইসলামে প্রবেশ করায় সে কাফের। কেউ যদি ইসলাম থেকে কিছু বাদ দিয়ে দেয় সেও কি? আরো জোরে জোর হলো না? বলেন আবার বাস্তবে দিয়েছেন। আপনি আসলে যদি আমার বলেন হতো কোরআন হাদিস দিয়ে কথা বলেন, যে কোরআন হাদিসের ভেতরে সমাজ নীতি আছে, পরিবার নীতি আছে, মা বাবার খেদমত আছে, রাজনীতি কেমন করে চলবে ওইটা আছে। আপনি ওটাকে বাদ দিতে চান? ইসলাম যা দিয়েছিল ওইটার ভেতরে কমানো যাবে না, বাড়ানো যাবে না। কেউ কমালে বাড়ালে সে বেদাত করলো। আর বেদাত করলে মানুষের জীবন পবিত্র থাকে না, অপবিত্র হয়ে যায়। আমার আল্লাহ ওই রকম জীবন কিনতে চান না। ওয়ামওয়ালাহুম, 2 নম্বরে তাদের মাল আমি কিনতে চাই। মালের বহু বচন আমওয়াল। মালের অর্থ আমি পেয়েছি 9টা। কয়টা? আপনারা ঘুমাচ্ছেন নাকি? 9টা মালের প্রথম, পৃথিবীর সব কিছু আল্লাহ রাসূলের দৃষ্টিতে সম্পদ মাল, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। এই পৃথিবীর সব কিছু সম্পদ, আল্লাহর নবী বলেন এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা নেককার মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা যেটা বেশি বেশি সিরিয়াল দেখে। হ্যাঁ, 4টা কারণ আমি পেয়েছি। কেউ যদি নেককার নারী দাবি করে শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা না, 4টা গুণ লাগবে। মেয়েরা যারা বসে আছে আমি জানি হাজার হাজার মহিলা প্যান্ডেলে বসে আছে, আপনি মিলাবেন 4টা গুণ যদি আপনার ভেতরে থাকে, আপনার জীবন পবিত্র, নেককার, শ্রেষ্ঠ সম্পদ। আপনি জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে। জান্নাত আল্লাহ আপনাকে দিয়ে আপনার জীবন আর মাল আল্লাহ কিনে নেবে। 1 নম্বরে সেই নারীর দিকে তার স্বামী তাকালে আনন্দ অঙ্গি ভঙ্গি কথাবার্তারা যে কোনো কায়দায় সম্মান দিয়ে হোক স্বামীকে যারা খুশি করে, এরকম অবস্থা যে বাংলাদেশের অধিকাংশ পরিবারে নেই। এই জন্যেই অধিকাংশ পুরুষ মানুষ তকিয়া প্রেম করে। এত জোরে ঠিক
প্রেম করছেন তো আনন্দে আসছে। সম্মানিত মা বোনেরা, আপনার স্বামীর যদি লাইন থাকে অন্য কোনো জায়গায়, শুধুমাত্র স্বামীর একা দোষ না, এর ভেতরে আপনারও দুর্বলতা আছে। কারণ পৃথিবীতে আল্লাহর পরে রসুলের পরে স্থান স্বামীর, সেটাকে আপনি সম্মান দেন না, তার মন মেজাজ বোঝেন না, তো বেটা করবে কি? একটুখানি যদি উদার হতে পারতেন, তার সাথে বেশি মিশতে পারতেন, যে মহিলার দিকে ওর নজর আছে, তার ভেতরে কি আছে, আপনার ভেতরে যা আছে তার ভেতরে তাই আছে। কোন কারণে সে অন্য জায়গায় লাইন করবে? উজাড় করে দেওয়ার জন্য আপনার ভেতরে আল্লাহ যে নিয়ামত গুলো দিয়েছে, স্বামীকে কন্ট্রোল আপনি করতে পারবেন। দ্বিতীয় নম্বর নেককার নারীর বৈশিষ্ট্য, স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, জীবন চলে গেলে ওইটার পরে মানা লাগবে। এখানে আমি সহ যত স্বামী বসে আছে, প্রত্যেকটা স্বামী, আমি মুখে হাত দিয়ে বলছি কোরআন সামনে নিয়ে, প্রতিটি স্বামী চাই বিয়ের পরে যেন তার মা বাবা তার সাথে থাকে। 100 জনের 98 জন মহিলা এটা চাই না, বিয়ের পরে শুধু সুর করে আলাদা হয়ে যাও। এত কষ্ট করে শ্রম দিয়ে খরচ করে আমাকে রাত দিন এ পর্যন্ত পেছনে নিয়ে এসেছে, আর তাকে এখন 2 দিন 3 কথার বিয়ে করে আমার আলাদা করে দেওয়া লাগবে, আর আপনি নেককার নারী কে বলে যাবেন? আজ বাংলাদেশের জেলাতে বৃদ্ধাশ্রম গুলো বেড়ে যাচ্ছে। আমি শিক্ষার জন্য বলছি, এই মানুষগুলো শুধুমাত্র যদি একটু উদার হতো, নিজের মা বাবাকে যে নজরে দেখে, শ্বশুর শাশুড়িকে ওই নজরে দেখলে বাংলাদেশে কোনো ছেলে আলাদা হতো না। একবার রাঙ্গামাটি থেকে আসার সময় একটা বৃদ্ধাশ্রমে আমরা নিয়ে গেল, যে দেখে এক মুরব্বী ছেলে দেখতে এসেছে, ডাক দিয়ে বলছে, বাবা তুই আমার মাথার উপরে ফ্যানটা পাল্টিয়ে দিবি, এটা ধরে না, কিন্তু এখন পাল্টানোর দরকার নেই, আমি মারা যাওয়ার পরে তুই পাল্টাবি। ছেলে বলছে, মা তুমি তো মরে যাবে, তখন আর পাল্টাবো কেন? মা বলে, বাবা 3 মাস আমি এখানে আছি, আমি কর্তৃপক্ষকে বারবার বলেছি, কিন্তু তুই টাকা পয়সা মনে হয় কম দিয়েছি, সেই জন্য ফ্যানটা ওরা লাগিয়ে দেয় না। আমি কষ্ট করে হলেও দুনিয়ার জীবন থেকে বিদায় নিচ্ছে, কিন্তু তোর তো গরম সহ্য হয় না, তুই আমার সাথে যে আচরণ করলি, আমার তো মনে হয় কিছুদিন পরে তোর ছেলের উপরে এখানে রেখে যাবে, তোর গরমে কষ্ট হবে, আমি মা হয়ে সহ্য করতে পারি না, এই জন্য আগে থেকে করে সতর্ক করলাম। কিছুক্ষণ পরে দেখি ওর হাতের উপরে মা মারা গেল। হাও মা উপরে কেঁদে বলছো, হুজুর এ দোষ শুধু আমার একার না, এ দোষ আমার বড় আছে। 3 মাস আগে থেকে আমার গোটাচ্ছে, এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। সব কিছু তারা লোকে করে দিয়েছি, কোনো অভাব রাখি না, একটা কলেজের অধ্যাপক, এর বড় আমাকে বলেছে বুড়ি থাকলে আমি থাকবো না। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাক দিতে পারি না, বাধ্য হয়ে আমার বাবা মারা গেছে ছোটবেলায়, মাকে আমি শেষ পর্যন্ত রেখে গেলাম বৃদ্ধাশ্রমে। এই অবস্থায় আমার আজকে মা মারা গেল, দুনিয়াতে এখন আমার নাম ধরে ডাকার মতো কেউ নেই। জামালপুর বাসী আমার তো মনে হয় শুধু ওই কলেজের অধ্যাপক না, এখানে হাজারো মানুষ বসে আছে যারা তাদের পরিবারের কাছে ঠিক ওই রকমই। স্বামী পছন্দ করেছে, আমার যতটুকু সামর্থ্য আছে এই নিয়ে আমার মা বাবা আমার সাথে থাকবে। আপনার কি হয়েছে? যদি বলা হতো যে তোমার মা বাবাকে এনে আমার বাড়িতে রাখছি, তখন তো কিছু বলেন না, আমি তো বেশি করে ফেললাম। আশা করছি মেয়েদের মনটা উদার হবে। নেককার হওয়ার জন্য 3 নাম্বার গুণ হচ্ছে স্বামীর যে জায়েজ খেদমত আছে, ওটা জীবন চলে গেল আপনাকে মানা লাগবে। তার নিজ প্রয়োজনে ডাক দিয়েছে, আর আপনি খেতা সেলাই করা নিয়ে ব্যস্ত, হাঁসের খাবার দিয়ে নিয়ে ব্যস্ত, হাঁসের দাম বেশি হয়ে গেল আপনার। 4 নম্বরে যতদিন পর্যন্ত আপনি তার বাড়িতে থাকবেন, তার সম্পদ এবং সন্তান ইসলামের পথে চালানোর জন্য আপনাকে দায়িত্ব নেওয়া লাগবে।
এই চারটা গুণ কোন মহিলার ভেতরে যদি তৈরি হয়, নবীজি বলেন ওটা নেককার নারী, এটা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ নিজে ক্রেতা, শুধুমাত্র মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনতে চাই। এই সম্পদটা কেনার বিনিময়ে যেটা দিতে চাই তার নাম জান্নাত। দুনিয়া বিক্রি করলেও যার একটা শিখের মূল্য হবে না। আল্লাহু আকবার। এখন জান্নাত যারা বিক্রি করে দিল, জান্নাত যারা পেয়ে গেল, তারা কি করবে জান্নাত দিয়ে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। জান্নাত দিয়ে রাস্তায় সংগ্রাম করবে, তারা মারবে এবং মরবে। মারবে বলেন একটা ভুল ব্যাখ্যা নিয়ে অনেকে জঙ্গিবাদে জড়িয়ে যায়। আন্দাজে মানুষকে হত্যা করে না, এটা মানুষ হত্যা করার আয়াত না। ওরা সেইভাবে করে আমাদেরকে আজ মারছে, ওদের ওই সমস্ত প্রযুক্তি গুলো উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগিয়ে ওদেরকে মারা লাগবে। আজ ওরা রাম আর বামরা ওদের ছেলে মেয়েদেরকে ডাক্তার বানায়। আমরা যদি ওদেরকে মারতে চাই, আমাদের ছেলে মেয়েদেরকেও ডাক্তার বানিয়ে ওই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া লাগবে। ওই বিভাগটা যদি ভালো ভালো ডাক্তার গুলোতে ভর্তি হয়ে যায়, তখন আর দুর্নীতি করার মানুষ পাওয়া যাবে না। আচ্ছা, আমার বাবা আমাদের ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাচ্ছে, আপনিও বানাবেন। কারণ অনেক স্যারের রুম থেকে মেয়েদের কান্নার আওয়াজ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয় কলেজের স্যারগুলো যদি সিলেট বিশ্ববিদ্যালয়ের ডাক্তার ফজলুল হকের মতো আমরা বানাতে পারতাম, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টর কামরুজ্জামানের মতো বানাতে পারতাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মফিজুর রহমানের মতো বানাতে পারতাম, বিশ্ববিদ্যালয়ের রুম থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসতো না। ওরা আজ আমাদেরকে এগুলো দিয়ে মেয়েদের জীবন ধ্বংস করে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থা শেষ করে দিচ্ছে। আর আমরা বলছি না, আমি আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিয়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। ওরা যেভাবে মারে ওদেরকে উল্টিয়ে ওইভাবে মারা লাগবে। আজ 7-এর বইতে যেগুলো দেওয়া হচ্ছে, শারীরিক শিক্ষার নামে যেগুলো শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে, এদেরকে যদি আপনি বাঁচাতে চান, একেবারে ছোট্টবেলা থেকে কোরআন আর হাদিসের মূল জ্ঞানটা ঢুকিয়ে দেন। হয়তো পাস করার জন্য সিলেবাস হিসেবে ওইগুলো পড়বে, কিন্তু ওই দিকে ওদের নজর যাবে না। শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষায় যদি দুর্গার ছবি থাকে, তো ছোটবেলা থেকে যদি আল্লাহ রসুলের জ্ঞান পেয়ে যায়, 7 পর্যন্ত উত্তর অনেক দেরি। এ পর্যন্ত যদি ওর ভিতটা শক্ত থাকে, আমার মনে হয় পাস করবে সিলেবাস পড়ে, কিন্তু ওই দিকে মিসগাইড হবে। আমরা এইভাবে করে ওদেরকে মারার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিন। আমার কথার অর্থ আপনি বুঝেছেন হয়তো। শরীর কণ্ঠ চারিদিকে তাকিয়ে আমি শেষ করে দিচ্ছি। আগামীতে সময় পেলে আসবো। 5 মিনিট আছে 12টা বাজতে। একদিকে আমি মুসাফির, আর একদিকে অসুস্থ, আর একদিকে মজলুম। 3টা বছর একটা বদ্ধ ঘরে অন্ধ প্রকোষ্ঠ থেকে বের করে দিয়েছেন আল্লাহ। এই 3টা বিষয় নিয়ে আমি সামনে রেখে, একদিকে মুসাফির, একদিকে অসুস্থ, আর একদিকে মজলুম, দোয়া করছি আল্লাহর দরবারে। অবশ্যই আল্লাহ আজকে মোনাজাত কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।